হাই, চলো আজকে রেডি হই। রেডি হওয়ার জন্য ফার্স্টে আমি ব্ল্যাক কালার একটা কমফোর্টেবল ড্রেস পরে নিলাম। কটনের একটা ড্রেস পরেছি বিকজ আমার আজকে অনেক বেশি কাজ ছিল, সারাদিন কাজ ছিল, সব কাজ শেষ করে হসপিটালে যাওয়ার ছিল এবং হসপিটাল থেকে আবার এসে পার্লারে কিছু কাজ ছিল। যদিও লাস্ট মুহূর্তে আমি সব কাজগুলো ক্যান্সেল করছি, আমার আসতে আসতে 10টা ওভার হয়ে গেছিল। তারপরে এই তো যাই হোক, আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তার জন্য ফার্স্টেই আমি খুব মিনিমাল ভাবে মেকআপ করেছি, দেখতেই পাচ্ছেন। একদম মিনিমাল বলতে একদমই মিনিমাল, জাস্ট সানস্ক্রিন, লিপস্টিক, মাস্কারা, এই তো দেখতেই পাচ্ছেন। আর মেবি ব্রোটা ড্র করছিলাম। আর এই গরমে সানস্ক্রিনটা তো ইউজ করতেই হবে, মাস্ট। তো মনে হচ্ছে এ পর্যন্তই আমার মেকআপ ডান এবং সবকিছুই ডান হয়ে গেছে। তো তারপরে মনে হচ্ছিল হেয়ারটা ওপেনই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল না, কিন্তু হেয়ারটা ওপেন রাখি নাই, আমি একটা পনিটেল করে নিয়েছি। বিকজ মনে হলো যে সারাদিন যেহেতু মেকআপ প্রোডাক্ট কিনতে হবে, আরো পার্লারে কিছু প্রোডাক্ট কিনতে হবে, তারপরে আমাকে হসপিটালে যেতে হবে, তারপরে মানে অনেক কাজ, সবকিছু এক জায়গায় না, মানে মেকআপ কিনতে হবে, পার্লারের প্রোডাক্ট কিনতে হবে, শুনলে যেরকম মনে হচ্ছে একটা দুইটা কাজ। অ্যাকচুয়ালি যারা শপিং করেন আর যারা এই টাইপের শপিং করেন, কত খোঁজাখুঁজি, কত ঘোরাঘুরি করে করতে হয়, সেটা যারা জানেন তারা বুঝেন। তো আমার যখনই মনে হয় যে না, আমার মেকআপ প্রোডাক্ট কিনতে হবে বা পার্লারের প্রোডাক্ট কিনতে হবে, তখন আমি খুব কমফোর্টেবল জোনটা খুঁজি। তো যাই হোক, তার জন্য রেডি হয়ে নিয়েছিলাম এবং জুতাগুলা দেখে নিচ্ছিলাম আমি কোন জুতাটা পরবো। তো এই ট্রান্সপারেন্টটাও দেখতেছিলাম পরে, আর এটাও দেখতেছিলাম। অ্যাকচুয়ালি কমফোর্টেবলের কথা বললে এই জুতাটাই কমফোর্টেবল বরাবরই, আর এইটা স্টাইলিশ বেশি লাগতেছিল, দেখতে ভালো লাগতেছিল। তো আমি এটা পরছি, এটা আমার ভুল ডিসিশন ছিল, কারণ ওই জুতাটা পরে আমি জাস্ট আমার পাটা ছুলে গিয়েছিল, আর ওই জুতাটা ওই দিনই আমি ফার্স্ট পরছি। মানে এটা মানে ড্রেস পরে যতটা কমফোর্ট ফিল পাইছি, ঠিক ততটাই আমার কষ্ট হয়েছে এই জুতাটা পরে। লাইক একটা সময় মনে হচ্ছিল আমি জুতাটা খুলে রাখি। যাই হোক, তারপর সারাদিন পরে আমি আমার কেনাকাটা শেষ করে তারপরে হসপিটালে গেছিলাম। হসপিটালে তো আমি যে কাজের জন্য গেছিলাম বা যাকে দেখতে গেছিলাম, সে আমার একদম ক্লোজ একজন মানুষ। আমি বলতে চাচ্ছি না কাকে, বাট সে আমার মানে অনেক বেশি ক্লোজ, অনেক বেশি মানে অনেক বেশি ক্লোজ। যাই হোক, আমরা সবাই সারাদিন না খেয়েছিলাম। তারপরে আমি একটা কাজের জন্যই আবার বের হয়েছিলাম। তো সেখান থেকে বের হওয়াতে তারপরে মনে হলো যে না, তখন 6টা নাকি মেবি 5টা বাজে, একটু খেয়ে নিই। বাট আর ওইখানে আমার ফ্রেন্ডও ছিল, ও গেছিল হসপিটালে দেখতে। তো তারপর ও আর আমি মিলে খেয়ে নিচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, ট্রিটটা কিন্তু ওই আমাকে দিয়েছিল। ভাবছিলাম আমি দিব, বাট ও আমাকে দিছিল। ও আমার কলেজের ফ্রেন্ড, কলেজ লাইফের ফ্রেন্ড। হ্যাঁ, অনেক বছর আগে থেকে ওর সাথে আমার পরিচয়। তো আমি খেয়ে নিচ্ছিলাম। কাচ্চিটা কাচ্চি ভাই থেকে খাওয়া ছিল। হ্যাঁ, এটা কাচ্চি ভাইয়ের কাচ্চি ছিল। পার্সোনালি আমার কিন্তু কাচ্চি ভাইয়ের কাচ্চি অনেক পছন্দ, এটা মোটামুটি অনেকেই জানেন। কিন্তু ওই দিন কি হয়েছে নাকি আমি জানি না, নাকি ওই জায়গাটারই কাচ্চিটা মজা না, মানে সাভারে ছিল এটা, আমি একটুও জানি না। খুবই বাজে লাগছে আমার কাছে। রাইসগুলা জাস্ট মানে গলে গেছে। আমি সারাদিন না খেয়ে রইছি, দ্যাটস ওয়াই আমি খাইতে বাধ্য হয়ে খাইছি। খুবই বাজে ছিল, খুবই বাজে। এই কথাগুলাই বলতেছিলাম আমি আমার ফ্রেন্ডকে। তারপরে এই যে দেখেন, আমি একটা জার কেক আর একটা পেস্ট্রি নিয়ে এসেছি। কারণ আমাদের আয়রা বুড়ির অনেক জ্বর ছিল, আর ও বলছে বুবুয়া তুমি আমার জন্য কেক নিয়ে আসবা, আর ও পেস্ট্রি বলতে পারে না, বলে মেস্ট্রি নিয়ে আসবা। তো আমি ওর জন্য একটা জার কেক আর একটা পেস্ট্রি নিয়ে আসছি। আমি ভাবছি এই জ্বর নিয়ে ও খেতে পারবে না। তো যাই হোক, যতটুকু খেয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যে ও খেতে পেরেছে এটাই অনেক। আর এই তো এখানেই আমার ভিডিও শেষ হচ্ছে। আমার ভিডিও কেমন লাগছে জানাবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত থাকছে, বাই।